আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, যেটা হলো ক্লাস 9 বা নবম শ্রেণীর। দেখো বইটি, দেখো ভৌত বিজ্ঞান, ছায়া প্রকাশনীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ, দুয়ারি গাঙ্গুলি মাইতি। বইটি তোমরা ভালো করে দেখে নাও, যেটা ক্লাস 9 ছায়া প্রকাশনীর দুয়ারি গাঙ্গুলি মাইতি। এই ভিডিওতে আমরা আলোচনা করব এই বইয়ে প্রথম অধ্যায়, যে প্রথম অধ্যায় আছে আমাদের যে পরিমাপ, যেটা পেজ নাম্বার 1। তোমরা সবাই জানো যে পরিমাপ, এই অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনের উত্তর আমরা এই ভিডিওতে করব। দেখো পেজ নাম্বার কত, 14। তাহলে 14 পেজের সম্পূর্ণ অনুশীলনের সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো, আর খাতা কলম নিয়ে বসে পড়ো। সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা তোমাদের খাতায় লিখে নাও। আর একটা কথা আর বলি, তোমরা এই বইয়ের এই যে বইটি দেখতে পাচ্ছ, সম্পূর্ণ বইয়ের অনুশীলনী সমাধান তোমরা প্লেলিস্টে যদি যাও, সম্পূর্ণ বইয়ের অনুশীলনী সমাধান তোমরা পরপর একটা লেসন, দ্বিতীয় লেসন পরপর তোমরা সবটাই পেয়ে যাবে। তাছাড়া ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও সম্পূর্ণ বইয়ের অনুশীলনী সমাধান লিখে নিতে পারো। তাহলে আমরা এবার স্টার্ট করি। অনুশীলনী বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ। তাহলে প্রথম প্রশ্ন, পরিমাপের প্রাথমিক রাশি নয়, এটার উত্তর হবে অপশন সি, ঘনত্ব। নাম্বার 2, ওজনের মাত্রীয় সংকেত হল, এটার উত্তর হবে অপশন বি, ml-1 t-2। নাম্বার 3, তিনটি মৌলিক একক নিয়ে গঠিত একটি স্কেলার রাশি ও একটি ভেক্টর রাশি হল, এটার উত্তর হবে অপশন সি, কার্যবল। নাম্বার 4, সাধারণ স্কেলের সাহায্যে নিচের কোন দৈর্ঘ্যটি পরিমাপ করা সম্ভব নয়, এটার উত্তর হবে অপশন ডি, 2.12 cm বা সেন্টিমিটার। নাম্বার 5, 1 মাইক্রন সমান x ন্যানোমিটার, x এর মান কত? ক্লিয়ার? তাহলে এটার উত্তর হবে অপশন সি, 10⁻³ এবার নাম্বার 6, নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য কোন এককটি ব্যবহৃত হয়, এটার উত্তর হবে অপশন সি, AU। নাম্বার 7, সাধারণ রৈখিক স্কেল দিয়ে একটি বস্তুর দৈর্ঘ্য মেপে পাওয়া গেলে 50 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপে সর্বোচ্চ ত্রুটি, এটার উত্তর হবে অপশন সি, 0.2%। এবার আমরা বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান 1। নাম্বার 1, আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক, এটার উত্তর হবে আলোকবর্ষ মৌলিক একক। নাম্বার 2, কেজি এমকিউ কোন ভৌত রাশির একক, উত্তর হবে ঘনত্ব। তোমরা খাতায় লিখে নাও, ঘনত্ব। নাম্বার 3, তড়িৎ প্রবাহ মাত্রা কি রাশি, উত্তর হবে স্কেলার রাশি। নাম্বার 4, একটি এককবিহীন রাশির উদাহরণ দাও, উত্তর হবে আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব। নাম্বার 6, দৌড় প্রতিযোগিতায় কিরূপ ঘড়ি ব্যবহার করা হয়, উত্তর হবে স্টপ ওয়াচ ঘড়ি ব্যবহার করা হয়। এবার আমরা শূন্য স্থান পূরণ করো, শূন্য স্থানগুলি করব। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হলো ড্যাশ, এটা উত্তর হবে গ্রাম সেমি, জিএম সিএম। ক্লিয়ার? তারপরে ড্যাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ, এটা হবে 4 ডিগ্রি, মানে 4 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার 3, আয়তনে একক হলো ড্যাশ একক, উত্তর হবে আয়তন একক হলো লব্ধ একক। নাম্বার 4, এসআইতে মৌলিক এককের সংখ্যা ড্যাশ, উত্তর হবে 7 বা 7টি। নাম্বার 5, লিটারের সংজ্ঞায় ড্যাশ কে উষ্ণতার উল্লেখ আছে, উত্তর হবে 273.15 কে উষ্ণতার উল্লেখ আছে, এই যে 273.15। নাম্বার 6, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন ড্যাশ, এটার উত্তর হবে 1 লিটার। এবার আমরা সত্য মিথ্যা নিরূপণ করো, মানে সত্য মিথ্যার প্রশ্নের উত্তর আমরা করব। স্কেলার রাশির মান ও অভিমুখ দুইয়েই আছে, এটা হবে মিথ্যা। দেখো আমি পাশে ক্রস চিহ্ন দিয়েছি। নাম্বার 2, ভরবেগের এককের মধ্যে 3টি মূল একক বর্তমান, এটি সত্য হবে। নাম্বার 3, সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা যায়, সত্য হবে। নাম্বার 4, মাত্রাহীন রাশি মাত্রই সেটি এককবিহীন রাশি, সত্য হবে। কি বললাম?
এটি সত্য। এবার আমরা বিভাগ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান 2। এখানে মোট 1 থেকে 7টি প্রশ্ন আছে। আমরা এই প্রশ্ন উত্তর অনুযায়ী পরপর করব। তাহলে বিভাগ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, তাহলে কি নাম্বার 1 বিভাগ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রতিটির মান 2। নাম্বার 1 মৌলিক একক ও লব্ধ এককের সংজ্ঞা দাও। একটি মৌলিক এককের উদাহরণ দাও। তাহলে প্রথমে মৌলিক একক, যেসব একককে অন্য কোনো এককের সাহায্যে প্রকাশ করা যায় না তাদের মৌলিক একক বলে। লব্ধ একক, যেসব একক 2 বা ততোধিক মৌলিক একক দ্বারা গঠিত তাদের লব্ধ একক বলে। উদাহরণ মৌলিক একক হলো মিটার দৈর্ঘ্যের একক। নাম্বার 2 প্রমাণ দৈর্ঘ্য ও প্রমাণ সময়ের সংজ্ঞা দাও। প্রমাণ দৈর্ঘ্য, আন্তর্জাতিকভাবে নির্ধারিত নির্দিষ্ট অবস্থায় পরিমাপযোগ্য ধ্রুব দৈর্ঘ্যকে প্রমাণ দৈর্ঘ্য বলে। প্রমাণ সময়, কোন নির্দিষ্ট নিয়মে নির্ধারিত আন্তর্জাতিকভাবে গৃহীত সময় একককে প্রমাণ সময় বলে। নাম্বার 3 লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উল্লেখ থাকে কেন? কারণ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়, ফলে ওই তাপমাত্রায় পরিমাপ করা জলভিত্তিক আয়তন সবচেয়ে নির্ভুল হয়। নাম্বার 4 সাধারণ তুলাযন্ত্রে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:1 নেওয়া হয় কেন? এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ যাতে যে কোনো ভর সর্বনিম্ন সংখ্যক বাটখারায় মাপা যায়, এই অনুপাতে বিভিন্ন ভরের সমন্বয়ে সহজে অনেক ভর তৈরি করা যায়। নাম্বার 5 সাধারণ স্কেল ধাতুর না হয়ে কাঠের তৈরি হয় কেন? কারণ ধাতু তাপমাত্রায় প্রসারিত হলে মাপযোগে সময় ত্রুটি হয়। কাঠ তেমন প্রসারিত না হয় পরিমাপ বেশি নির্ভুল হয়। নাম্বার 6 একটি ড্রপারের সাহায্যে 1 ফোঁটা জলের আয়তন কিভাবে নির্ণয় করবে? উত্তর, একটি নির্দিষ্ট সংখ্যক ফোঁটা জল পরিমাপক যন্ত্র নিয়ে মোট আয়তন মাপবে। তারপর মোট আয়তনকে ফোঁটার সংখ্যায় ভাগ করলে 1 ফোঁটার আয়তন পাওয়া যাবে। নাম্বার 7 তোমার বয়স সেকেন্ডে প্রকাশ করলে কি অসুবিধা হতো? বয়স সেকেন্ডে প্রকাশ করলে সংখ্যাটি খুব বড় হয়ে যায়, মনে রাখা ও ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। যেমন 15 বছর প্রায় এত সেকেন্ড। তাহলে তোমরা দেখলে যে বিভাগ গ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান 2, 1 থেকে মোট 7টি প্রশ্নের উত্তর আমরা করলাম। এখানে বিভাগ ঘয়ের প্রশ্নের উত্তরগুলি আমরা করব না, কারণ এখানে কি বড় হয়ে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। তাছাড়া এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা সহজেই তোমাদের নোট বইতে পেয়ে যাবে। তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।